আমরা যে জুমাতে অংশগ্রহণ করছি এই জুমাটি হলো শাবান মাসের শেষ জুমা। সামনের জুমায় আমরা রমজান মাসে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্বভাব ছিল, যখন কোনো কিছুকে সামনে তিনি দেখতে পারতেন, অর্থাৎ মৌসুমী আলোচনা করা সুন্নাত। তাই যেহেতু সামনে রমজান মাস, আর একদিন পরে আজকে রমজান মাসের 28 শাবান মাসের আজকে হলো 28 তারিখ। কয় তারিখ ভাই? 28 তারিখ শাবান মাসের। তাহলে আর একদিন অথবা 2 দিন পরে রমজান অতি নিকটে পৌঁছে গিয়েছে। এই রমজানের জন্য আমরা কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, নিজের হিসাবটা একটু নিজে নিলে বুঝতে পারবো। প্রিয় হাজরিন, নবীজি রমজানের 2 মাস আগ থেকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেন। 2 মাস আগ থেকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেন। আর সেই জায়গায় আমরা এখনো কোন প্রস্তুতি ছাড়াই রমজানের দিকে ধাবিত হচ্ছি। এটা একজন মুমিন মুসলমান কেমন করে করতে পারে? প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমজানের ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করতেন। রমজান মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি? 1 নম্বর, রমজান মাসে অন্যান্য আমলের চেয়ে অতিরিক্ত কিছু কাজ আমাদের উপর চলে আসে, তা হলো রোজা রাখা। তা হলো কি ভাই? রোজা রাখা। একজন মুমিন মুসলমান আকিল বালিগ মুকিম ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। একান্ত পর্যায়ের যদি কোনো অসুবিধা থাকে তার জন্য ছাড় রয়েছে। বাকি সুস্থ মানুষের যদি রোজা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন সেই একটি রোজার বিনিময়ে 61 পর্যন্ত রোজা রাখতে হবে। লাগাতার 2 মাস পর্যন্ত একটার কারণে 60টি রোজা কাফারা, আর একটি রোজা যেটা ছেড়ে দিয়েছে সেটা রাখতে হবে। কিন্তু নবীজি বলেন তারপরেও এর ক্ষতিপূরণ হবে না। এজন্য প্রিয় হাজরিন, অনেক মানুষ রয়েছে যারা নাকি রমজানের আগে অসুস্থ, কিন্তু দিলকে বানিয়ে নিয়েছে এই বছর আমি রোজা রাখতে পারবো না, আমি অন্য একজন গরিবকে মিসকিনকে কিছু টাকা দিয়ে দিব, খাবার দিয়ে দিব। না ভাই, একজন মুমিন মুসলমান যত বেশি অসুস্থ হইবে সে কখনো এই ধারণা করতে পারবে না আমি রোজা রাখবো না, বরঞ্চ আমি সাহারি খেয়ে রোজা রেখে দিব, পালন করে নেবেন, আদায় করে নেবেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ফরজ করেছি, দুনিয়ার কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তোমাদের উপর রোজাকে ফরজ করে নাই, আমি আল্লাহ করেছি। সুতরাং আমি আল্লাহ জানি আমার বান্দার জন্য কখন কোন কাজ করলে, কোন পথে চললে, কোন ভাবে সময় কাটাইলে উপকার হবে, সেটা আমি আল্লাহ বুঝে শুনে ভালো মনে করে তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বাকি 11 মাস পর্যন্ত খাওয়াই, একটি মাস খাওয়াই নাই, একটি মাস না খাওয়ার ভিতরে তোমার শরীরের সুস্থতা আমি আল্লাহ দেখেছি। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বলেন আমি ফরজ করেছি। মুহাদ্দিসিনে কেরাম এটার একটি মিসাল দিয়েছেন, কাহারো একটি ছোট্ট একটি বালক রয়েছে, বাচ্চা রয়েছে, ছোট বাচ্চাকে বাবা একটি বড় কাজের উপদেশ দিয়েছে। বাবা ওই 5 কেজি ওজনওয়ালা পাথরটি নিয়ে আসো। বাচ্চার বয়স চলে 4 বছর। আচ্ছা বলেন তো ভাই, বাচ্চা 4 বছরের বাচ্চা 5 কেজি ওয়ালা পাথর আনতে পারবে কিনা? পারবে না। আল্লাহু আকবার। বাচ্চাকে বলার সাথে সাথে বাচ্চা দৌড় দিয়ে ওই পাথরটা নাড়াচাড়া করতে শুরু করলো।
বাবা নিজে দৌড় দিয়ে ওই পাথরটাকে নিয়ে আনলেন, কারণ যদি তার পায়ে পড়ে সে ব্যথা পাবে, অসুস্থ হবে, হাসপাতালে নিয়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সাহরি খেয়ে তুমি রোজাটা রেখে দাও, আমি আল্লাহ এত সুন্দরভাবে তোমার থেকে টাকা আদায় করে নিব, তুমি টেরও পাবে না। এবং কি আল্লাহ তাআলার কিছু পেয়ারা বান্দা বান্দি এমন রয়েছে, আল্লাহ তাআলার এমন কিছু খাস বান্দা বান্দি রয়েছে যারা নাকি বলতেছে যে সারা বছর যদি রোজা হতো কতই না ভালো হতো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে আমার বান্দা বান্দীগণ, তোমাদের পূর্বে যে সকল মানুষ পৃথিবীর বুকে ছিল তাদের উপর রোজা রাখা ছিল, তাদের উপর রোজা ফরজ ছিল, তারা যেহেতু রাখতে পেরেছে তোমরাও পারবে, সুতরাং বিচিত্রের কিছুই নাই। তারা রাখতে পেরেছে। যেমন পৃথিবীতেও আমরা যখন নিজের কোনো ভারী কাজের ব্যাপারে অন্যকে দেখি তখন সেই জিনিসটা আমাদের জন্য সহজ হয়ে যায়। যেমন এক ব্যক্তির 160 ডিগ্রি ঝড়, শীত, এরকম হই হাল্লা চিল্লাচিল্লি করতেছে, তাকে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রাখা হয়েছে, হাসপাতালের সিটে শুয়ে সে চিল্লাচিল্লি করতেছে, একটু পরে আরো ভারী, যার নাকি 108 ডিগ্রি জ্বরওয়ালা ব্যক্তি, তাকে নিয়ে আনা হলো, সে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতেছে, তার পরনের কাপড় টাপড় খুলে ফেলতেছে। এত কঠিন অবস্থা, ওই 104 ডিগ্রি ওয়ালা লোক বলতেছে যে এর তো আমার চেয়ে বেশি জ্বর, সে তো এই অবস্থা করতেছে, তাহলে তো আমার কম। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। আল্লাহু আকবার। যে তোমাদের পূর্বপুরুষগণ রোজা রাখতে পেরেছে, তোমরাও পারবে, কোনো আশ্চর্যের কিছুই নাই। এই জন্য প্রিয় হাজিরিন, এমন কেউ আমরা নিয়ত করব না যে আমি অসুস্থ রোজা রাখতে পারবো না, বরং নিয়ত করে সাহরি খেয়ে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আশা রাখবো যে আল্লাহ তাআলা আমার থেকে রোজাকে ইনশাআল্লাহ নাজেজ আদায় করে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের করণীয় কয়েকটি কথা, কয়েকটি কাজ। এক নম্বর কাজ হলো, যখন রমজানের চাঁদ উঠবে, আমাদের যাদের বাড়ির মধ্যে টিভি রয়েছে, ডিশযুক্ত টেলিভিশন রয়েছে, আমরা সবাই চেষ্টা করব এই টেলিভিশনটাকে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে একটা বড় কাপড় দিয়ে ঢেকে দিব। 1 মাস পর্যন্ত আমি টিভি দেখবো না। 1 মাস পর্যন্ত আমি টিভি না দেখলে কি ভাই আমার দিন যাবে না? যাবে, আরো সুন্দর যাবে। 1 মাস পরে যাই হওয়ার হবে, আমি 1 মাস পর্যন্ত টেলিভিশন দেখবো না। দ্বিতীয় নম্বর, যাদের বাটাম মোবাইল রয়েছে, আমরা বাটাম টাচ মোবাইলের ধারে কাছেও যাব না। যদি একান্ত পর্যায়ে যাইতে হয়, চেষ্টা করব যাতে করে আমার চোখ, কান এবং দিল যেন গুণামুক্ত থাকে, এদিকে খেয়াল রাখবো। কিছু মানুষ প্রস্তুতিহীন অবস্থা দিয়ে রমজানে প্রবেশ করে, রমজানের রহমত নাজিল মাগফিরাত কিছুই সে পায় না। সেই রমজানের বাহিরে যেমন ভাবে গুনাহ কামাইতো, রমজানের ভিতর ঠিক তেমনি ভাবে গুনাহ কামাইতে আছে। এই জন্য ভাইরা আমার, সবাই আমরা চেষ্টা করব রমজানের পরিপূর্ণ হক আদায় করে রোজাগুলো রাখার জন্য। রমজানের রোজা এমন একটি রোজা, এক একটা রোজার দাম কত। হাইওয়াতুল হাইওয়াত নামে একটি কিতাব রয়েছে, আল্লামা কামালউদ্দিন তামিমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সেইখানে পশুদের একটি লিস্ট নিয়ে এসেছেন। তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, সবচেয়ে কোন প্রাণী বেশি হায়াত পায়, তিনি সেইখানের মধ্যে লিখেছেন সবচেয়ে বেশি কাক হায়াত পায়। কাউয়া যেটাকে আমরা বলি, কাউয়া তার জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যদি সে উঠতে থাকে, উঠতে 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 কোথায় যাই পৌঁছবে,
তিনি তিনার কিতাবের মধ্যে বলেন যে এই কাকে কত মাইল, কত লক্ষ মাইল, কত মিলিয়ন মাইল পর্যন্ত গেল, এটা কোনো কম্পিউটারও ধরবে না, ক্যালকুলেটরের হিসেবে আসবে না। প্রিয় হাজরিন, তিনি বলেন, নবীজির একখানা হাদিসকে উদ্ধৃতি দিয়ে বলেন, নবীজি বলেন যে নাকি একটি রোজা রাখবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে নাকি সহিভাবে একটি রোজা রাখবে, নবীজি বলেন ওই কাক যত দূর পর্যন্ত চলে গেল, এই ব্যক্তির একটি রোজার বিনিময়ে তার থেকে জাহান্নাম আরো লক্ষ কোটি মাইল দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজরিন, আমরা ইচ্ছাকৃত কেহ কোনো ভাই রোজা ভাঙবো না। রমজানের চাঁদ উঠার সাথে সাথে আমি আমার ভূমিকা রাখবো, যাতে করে আমার ঘরের যতজন বালেক রয়েছে, মেয়ে হোক ছেলে হোক, সবাই যেন রোজা রাখে, কঠিন ভূমিকা পালন করব। দ্বিতীয় নম্বর হলো, বাজার ঘাটে হাট বাজারের মধ্যে যে সমস্ত দোকানপাট, খাবারের দোকান রয়েছে, আমার যতটুকু শক্তি আছে শক্তি অনুযায়ী আমি প্রয়োজনে দলকে ভারী করে এই সমস্ত খাবারের দোকানগুলোতে তালা মারার জন্য চেষ্টা করব, যাতে করে কোনো খাবারের দোকান যেন রমজান মাসে খোলা না থাকে। কি ভাই, চেষ্টা করবো তো ইনশাল্লাহ? আপনি আপনার অবস্থান থেকে যে পরিমাণ পারেন, আপনার সাথে উপরের সাথে হাত আছে, যার সাথে সম্পর্ক রাখলে ফায়দা হবে, আমার এলাকার ভিতরে একটি রোজাদারও যেন, একটি বেরোজগারি লোকও যেন না থাকে। ও ভাই, রোজা রাখলে নিজের লাভ, রোজা রাখলে কার লাভ ভাই? নিজের লাভ। রোজা রাখার দ্বারা অনেক ফজিলত রয়েছে। যেহেতু সময় কম, এখন আর বলা যাচ্ছে না, ইনশাআল্লাহ সামনের জুমা বলা হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।